নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। দিনের শুরুতেই বাজারের দিকে নজর রাখবো। বর্তমানে বাজারের মূল্য আগুন, নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। সামান্য সবজি কিনতেই পকেট হচ্ছে ফাঁকা। কলকাতা এবং তার আশপাশের বাজারে বেগুন 100 টাকা কেজি, টমেটো 80 থেকে 100, লঙ্কা 150, উচ্ছে 80 থেকে 100 টাকা, সজনে ডাঁটার দাম 250 থেকে 300, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80-তে, পটল 50, পেঁপে 50 টাকা কেজিতে বিকোচ্ছে। পাশাপাশি চন্দ্রমুখী আলু 40 থেকে 45 টাকা, পেঁয়াজ 50 থেকে 60 টাকা কেজি দরে বিকোচ্ছে। শুধু কি সবজি, মাছের দামও তো চড়া। ডিম, মাংস অগ্নিমূল্য। মাসখানেক ধরেই বাজারে সমস্ত কিছুর দাম চড়ছে। আর এই পরিস্থিতিতেই মূল্যবৃদ্ধি নিয়ে বাজার কমিটির সঙ্গে মঙ্গলবার বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, টাস্ক ফোর্স, পুলিশের কর্তা, বিভাগীয় মন্ত্রী, সচিবরা। চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ। থানার সামনে বিক্ষোভ দেখালো পরিবার। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিক হালদার, ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত 30শে জুন। মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার এবং তার ভাইপো আবু সিদ্দিকীকে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, এরপর ওই যুবককে থানায় মারধর করা হয় বলে অভিযোগ উঠছে এবং গুরুতর অসুস্থ ওই যুবককে নার্সিং হোমে ভর্তি করা হলে সোমবার ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। অন্যায় কেন থানায় ধরে নিয়ে পুলিশ পিটিয়ে মারলো, আমরা তার জবাব চাই। তার কোনোদিন আমরা খারাপ দেখিনি, কোনো একটা খারাপ কথা তার মুখে শুনিনি। পুলিশ ইচ্ছা করে তার বাড়ি চুরি হয়েছে, সে থানায় কমপ্লেন করলো না, অথচ বাড়িতে তা তুলে নিয়ে তার পুলিশ পিটিয়ে মারলো। আজ কয়েকদিন আগে এই ঘটনার জন্য আমাদের পাড়া গোটা এইটাই কথাটাই বলবে যে চুরি ও করেনি, পুলিশ বিনা অন্যায়ে ও তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো। আমরা তার প্রতিবাদ চাই, আমরা ওই পুলিশের ফাঁসি চাই। সোমবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনি কাণ্ডে গ্রেফতার করা হলো 2 গ্রামবাসীকে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর উত্তর পাড়ার ছেলে ধরা সন্দেহের বশে এক যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করেছিল যে সমস্ত গ্রামবাসীরা, মঙ্গলবার তাদের মধ্যে 2 জন গ্রামবাসীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কি তথ্য পেয়েছিল এবং কেনই বা মারধর করলো। ধৃত ওই 2 গ্রামবাসীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার সূত্রপাত সোমবার। ওই এলাকা থেকে বস্তা কাঁধে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। তাতেই তাদের সন্দেহ হয়। তারা জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্নভাবে কথা বলায় তারা মারধর শুরু করে। এলাকায় মাটিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ওই যুবকের কাছ থেকে বস্তা ছাড়া কিছুই পাওয়া যায়নি। আর সেই ঘটনায় 2 গ্রামবাসীকে এবার গ্রেফতার করল পুলিশ। জলে থই থই আন্ডারপাস, ভোগান্তির শিকার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। রেলওয়ে আন্ডারপাসে জল জমে নাজেহাল পথ চলতি সাধারণ মানুষ। জলের উপর দিয়ে চলছে যাতায়াত। জলপাইগুড়ির মোহিতনগর উত্তম কুমার পাড়ার ছবি। প্রত্যেক বছরই বর্ষা শুরু হতে না হতেই নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। থার্মোকলের ভেলা, কলার ভেলা বানিয়ে চলছে মানুষ এবং বাইক পারাপার। সুবিধা, প্রচুর জল জমে থাকে এখানে। হ্যাঁ, আর এই এলাকা প্রচুর লোক যাতায়াত, স্কুল কলেজের অফিস প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর সমস্যা। হ্যাঁ, এই জল পারাপারে হয়ে খুব রিস্ক নিয়ে যেতে হচ্ছে। আজ বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়।
কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোয় ধাগা পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত, আর এই ব্রত কমপক্ষে 3 বছর ধরে পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকাল থেকেই দেখা গেল ভক্তদের আনাগোনা। 13 রকমের ফল, ফুল, পান, সুপারি, 13 গাছা লাল সুতোতে 13 গাছা দূর্বা দিয়ে 13টি গিট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পূজা দেয় ভক্তরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম অঙ্গ। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার দরুন ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। চলছে মাইকিং। আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পূজা আরম্ভ হয়েছে। ব্রহ্ম মুহূর্ত থেকেই ভক্তজনের সমাগম এবং সব ভক্ত ত্রয়োদশ ফল ফুল শঙ্খসারি নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তজন এসে মায়ের কাছে প্রার্থনা করছেন। আজকের দিনে মূল উদ্দেশ্য দেবী ভগবতী বর্গভীমা রূপিণ্যই মহাসংকট নাশিনীর জন্য দেবী ভগবতী বর্গভীমা মায়ের কাছে বিপত্তারিণী রূপে পুজো নিবেদন হয়েছে। আজকের বিপত্তারিণী ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। এটা বর্গভীমা মন্দির, এই মন্দিরে না এলে আমাদের পুজোটা যেন ঠিক সম্পূর্ণ হয় না এখানে, সেই জন্য আমরা এখানে এসেছি। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে চলন্ত সিঁড়ির কাজ। দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করছে রেল দফতর। চলন্ত সিঁড়ির কাজ করার জন্য বাইরে থেকে অত্যাধুনিক মেশিনও আনা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে এমনটাই রেল দপ্তর সূত্রে খবর। রেল দপ্তরের অধীনে জলপাইগুড়ি স্টেশনে এই ধরনের উদ্যোগে খুশি যাত্রীরা। দীর্ঘদিন ধরে বিসিআই সচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট অমিত শাহের পুত্র। তবে সূত্রের খবর, এবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিবের পদ ছাড়তে পারেন তিনি। যদিও বিসিসিআইয়ের পদ ছাড়লে তিনি আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়তে পারবেন। চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভা বসতে চলেছে। যদিও চেয়ারম্যান নির্বাচনের কর্মসূচি সেখানে নেই। নির্বাচন হবে নভেম্বর মাসে। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।